হ্যালো বন্ধুরা, গঙ্গা থেরাপিকে আজকে পর্বে আপনারা দেখতে পারবেন গঙ্গা রূপালী কোচিং সেন্টারে আগুন লাগে এবং সেখানে সকল বাচ্চাদের গঙ্গা উদ্ধার করে। এর জন্য অর্জুন বলে যে, গঙ্গা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তোমার জন্য আমি একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। ওর অহনা শুনে তো খুব রেগে যায় এবং বলে যে আমাকে বাদ দিয়ে অহনার জন্য এখন সারপ্রাইজ প্ল্যান করা হচ্ছে। দেখা যাচ্ছে যে গঙ্গার জন্য অর্জুন বিরিয়ানি অর্ডার দিয়েছে এবং বলল যে এইটা তোমার জন্য। তখন সকলে বলল যে আজকে গঙ্গার দোলনে আমরা সবাই করলে রাতে ডিনারটা বিরিয়ানি দিয়ে করতে পারবো। অর্জুন তখন বলল যে দাও আমি তোমাকে বিরিয়ানিটা বেড়ে দিচ্ছি। এই বলে অর্জুন গঙ্গার প্লেটে বিরিয়ানি বেড়ে দিচ্ছে। গঙ্গা তো দেখে মহা খুশি হয়ে যায়। বলছে আমার পছন্দের খাবারটা স্যার অর্ডার দিল। আমি তো এতে অনেক খুশি হয়ে গেছি। বিরিয়ানিটা পেয়ে গঙ্গা অনেক খুশি, কারণ বিরিয়ানি দেখে সে বেশি খেয়ে ফেলে এবং সে হাঁটতেও পারছিল না, বসতেও পারছিল না। তখন ওর হুট করে মনে পড়ে যে অর্জুন ওকে বাঁচাতে গিয়ে ঘাড়ে পড়ে গিয়েছিল। তখন সে ডাক্তারও দেখায়নি, ওষুধও লাগায়নি। এটা মনে পড়ার পর গঙ্গার সাথে, সাথে অর্জুনের ঘরে ছুটে যায়। ছুটে গিয়ে দেখে যে অর্জুনও ছুটে আসছিল গঙ্গাকে মলম লাগানোর জন্য। তখন দুজন মাথায় একসাথে ঠুস খায় এবং বলে যে অর্জুন বলে, "তুমি এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিলে?" তখন গঙ্গা বলে যে, "আমি তো আপনার রুমেই আসছিলাম আপনার পোড়া জায়গায় মলম লাগানোর জন্য।" অর্জুন বলে যে, "আমি তো তোমার ওখানে যাচ্ছিলাম। থাক দাও আমি তোমার হাতে মলমটা লাগিয়ে দেই।" গঙ্গা বলে যে, "না আগে আমি আপনার হাতের পোড়া জায়গায় মলম লাগাবো। তারপর" তখন অর্জুন বলে, "তোমার তো সব জায়গায় ফার্স্ট হতেই হবে, তাই না? আচ্ছা দাও লাগিয়ে দাও।" তখন অর্জুন শার্টটা খোলে ও গঙ্গা শার্টটা ধীরে, ধীরে খুলে দিচ্ছে। তারপর গঙ্গা অর্জুনের পোড়া স্থানটি দেখে অবাক হয়ে যায়, কারণ অনেকটুকু জায়গা পুড়ে যায়। গঙ্গা তখন মনে, মনে ভাবে এই লোকটা আমাকে বাঁচাতে গিয়ে হাতটা পুড়ে ফেলেছে। ও আস্তে, আস্তে অর্জুনের পোড়া জায়গাতে মলম লাগিয়ে দেয় এবং অর্জুনও আস্তে, আস্তে চুপ করে বসে থাকে, কারণ জ্বলছিল প্রচুর। তারপরেও সে চুপ ছিল। তখন গঙ্গা মলম লাগিয়ে ওটা ব্যান্ডেজ করে দিচ্ছিল। অর্জুন তখন অবাক হয়ে গঙ্গার দিকে তাকিয়েছিল যে দেখছি গঙ্গা ওকে কত যত্ন সহকারে মলম দিয়ে ব্যান্ডেজটা করে দিচ্ছিল। তখন গঙ্গা যখন চলে যায় তখন অর্জুন হাতটা ধরে গঙ্গাকে এখানে বসিয়ে দেয় এবং অর্জুন গঙ্গার হাতে মলম লাগিয়ে দেয়। তখন অর্জুনের ডিসিপি স্যারের কথাটা মনে পড়ে যে গঙ্গাকে কিন্তু রিভিউ পরীক্ষায় পাস করতেই হবে। তখন গঙ্গাকে জিজ্ঞাসা করলো, "তুমি কি পরীক্ষায় পাস করবে?" গঙ্গা বলে, "হ্যাঁ, আমি পরীক্ষায় পাস করব।" অর্জুনের শার্টটা এনে দেয় এবং অর্জুনকে শার্টটা পরিয়ে দিল গঙ্গা। গঙ্গা পরে দেওয়ার পরে বলল যে, "স্যার আমি যে পরীক্ষা দিয়েছি তাতে আমি সিওর আমি পরীক্ষায় পাস করবই। ফেল করার কোনো সম্ভাবনা নেই। আমি যা লিখেছি সব আমি বলতে পারি এবং লিখতে পারবো এখন।" এদিকে দেখা যাচ্ছে পরের দিন সকালবেলা সবাই গঙ্গা রিভিউ রেজাল্টের অপেক্ষা করছে। তখন কলিং বেল বাজে। রুপালি দরজা খোলে। দরজা খুলে দেখেছে কারেন্ট বিলের লোক এসেছে। অর্জুন জিজ্ঞাসা, "কে এসেছে?" বলল, "কারেন্ট বিল দিতে এসেছে।" তখন অর্জুন, গঙ্গা, রূপালী, লালী সবাই একসাথে দাঁড়িয়ে ছিল। তখন আবার কলিং বেল বাজে। গঙ্গা দৌড়ে গিয়ে কলিং বেলটা খুলে দেয় এবং বলে, "গঙ্গা পাল কে?" তখন গঙ্গা বলল, "আমি।" তখন ওর সিগনেচার করে লোকটির কাছ থেকে কাগজটি নেয়। অর্জুন অবাক হয়ে দেখছিল যে কে এসেছে। পরে গঙ্গা আস্তে, আস্তে ধীর পায়ে এগিয়ে আসে ওদের দিকে। এগিয়ে এসে বলে যে অর্জুন বলে, "হ্যাঁ, এই তো পরীক্ষার রেজাল্ট চলে এসেছে।" অহনা আর সালময় তো খুব খুশি। মনে, মনে মেঘনাদ বলছে, "কিছুই হবে না রিভিউ রেজাল্ট এসে।" আন গঙ্গা বলছে যে, "স্যার এই নেন আপনি দেখুন।" তখন অর্জুন বলছে, "না তুমিই দেখো তোমার রেজাল্ট।" তখন এই সময় সে বলল যে, "আরে খোলো সমস্যা নেই সবাই মিলে একসাথে দেখি।" অহনা এসে কাগজটি নিয়ে নেয় এবং অহনা বলে যে, "আমিই দেখছি তোমাদের কারো দেখতে হবে না।" তখন জেঠু বলে যে, "গঙ্গার হাত থেকে কেন তুমি কাগজটা নিলে? গঙ্গার রেজাল্ট গঙ্গাই দেখতো।" অর্ণব বলে যে, "থাক ওরা ছেঁড়াছেড়ি করছে আমিই দেখি।" তখন গঙ্গার রেজাল্টটা অহনা খুলে দেখে যে গঙ্গার ফেলই এসেছে। গণিতে ৮ এসে গেছে। তখন তো অহনা দেখে মহা খুশি। ও হাসতে থাকে। ওর নিয়ে লালি নিয়ে শালময়ীকে বলে, "দেখো শালময়ী ওর রেজাল্ট কি এসেছে? ও ফেলই এসেছে।" তখন বড় মা এসে দেখে যে গঙ্গা ফেল করে। তখন বড় মা গঙ্গাকে অনেক কথা শোনায় এবং সকলে তখন গঙ্গা হাত থেকে নিয়ে দেখে যে গঙ্গার ফেল। গঙ্গা বলে, "এটা কখনোই সম্ভব না। আমি যে পরীক্ষা দিয়েছি আমি পাস করব। আমি ফেল করবই না।" পিয়ালি এসে বলে যে, "তুই সিওর তুই পাস করবি?" তখন বলল, "হ্যাঁ, আমি সিওর।" তখন পিয়ালি বলল যে, "দিদিভাই গঙ্গার কি স্কুল ফাইনালে পাস করাটা হলো না?" তখন বলল, "সামনের বছর আবার চেষ্টা করবে।" এই বলার পর
অর্জুনের মা এসে গঙ্গাকে কথা শোনানো শুরু করলো, কখনোই সম্ভব না। এই মেয়ের দ্বারা এটাই সম্ভব। রিভিউ রেজাল্টেও একই নাম্বার এসেছে। তাহলে কি আর পাস করবে? তখন অর্জুনকে বলল, "অর্জুন তুমি কি এখনো গঙ্গাকে কিছু বলবে না? তোমার তো গঙ্গাকে কিছু বলোইনি।" তখন অহনা এসে বলল, "অর্জুন এবার তো তুমি গঙ্গাকে কিছু বলো।" শাল্মী তখন গঙ্গাকে এটা সেটা বলতে থাকে যে, "বলে আমি সবাইকে বলে দিব যে তুমি পরীক্ষায় ফেল করেছো।" জিনিয়াস গঙ্গা পরীক্ষায় ফেল গঙ্গা বলল, "না আমি ফেল করতেই পারি না।" অর্জুনকে তখন অর্জুনের বড় বাবা বলল যে, "দেখো মনে হয় কোনো ভুল হয়েছে। গঙ্গা যত এত সিওর ও তার মানে ও পরীক্ষায় পাস করবে।" তখন মেসোমশাইয়ের কথা শুনে অর্জুন গঙ্গার কাছে যায়, গিয়ে বলে যে, "গঙ্গা তুমি সিওর তো তুমি পরীক্ষায় পাস করবে?" তখন গঙ্গা বলে, "হ্যাঁ আমি সিওর আমি পরীক্ষায় পাস করব।" তখন অহনা মাঝখানে কথা বলে অর্জুন রেগে যায়। তখন গঙ্গাকে আবার জিজ্ঞেস করে, "তুমি কি সিওর তুমি পরীক্ষায় পাস করবে?" গঙ্গা বলে, "হ্যাঁ, আমি পরীক্ষায় পাস করব।" মেঘনাদ মনে, মনে বলে যে, "কখনোই না। তোমার পরীক্ষার খাতা তো আমি ছিঁড়ে দিয়েছি।" তখন অর্জুন সবার সামনে বলে যে, "আমি নিজে পরীক্ষার খাতা দেখতে যাবো এবং দেখব যে গঙ্গা ফেল করেছে নাকি।" তখন গঙ্গা, রূপালী আর অর্জুন যায় পরীক্ষার খাতা দেখতে। তখন গিয়ে ওদেরকে পরীক্ষার খাতা দেখানো হয়। দেখে যে অর্জুন পরীক্ষার খাতাতে কোনো গোলমাল আছে। তখন অর্জুন দেখে চুপ করে থাকে আর মনে, মনে বলে, "ডাল মে কুছ কালা হ্যায়।" তখন গঙ্গা সিগনেচার করে ওখানে যায়, গিয়ে বলে যে, দেখার পরেও বলে, "আমি তো এত কম পেজ নেইনি। আমি আরো পেজ নিয়েছিলাম। তাহলে আমার খাতার পেজগুলো কোথায় গেল?"